আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটি মানুষকে দেখাবো, এই পৃথিবীতে যা করেছে সবকিছু তাদেরকে দেখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটি কেমন একটি বই, এটি কেমন একটা খাতা, এই খাতার মধ্যে, এই দফতরের মধ্যে, এই পেজের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করা আছে। এমন ভাবে লিপিবদ্ধ করা আছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট আর বড় কিছুই ছাড়ে নাই। আহসাহা, সব লিপিবদ্ধ করা আছে। আপনি মাহফিল শুনতে যখন আসেন, তখন এই মাহফিলের বাজার অতিক্রম করে এসেছেন, আর এই বাজারে ডানে বামে যেদিকে তাকাইছেন সেদিকে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আপনি তাকায় থাকলেন, এই যে তাকাইছেন, আপনি খেয়ালও করেন নাই যে ওদিকে তাকাইছেন, কেউ দেখেছে, কিন্তু আল্লাহর ক্যামেরায় এমন ভাবে ধরে নিয়েছে যে আপনি যে নিয়াতে যেভাবে তাকাইছেন সেটা রেকর্ড হয়ে গেছে, কিয়ামতের দিন আপনাকে দেখাবে। কি ভাবছেন আপনি? মানে দুনিয়াটা খুব সহজ, এত কাছাকাছি, এত মাহফিল কল্পনার বাইরে, এটা তো বিরাট সমস্যা। তারপরও আপনারা এতগুলো মানুষ আসছেন, এই জন্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটি মানুষকে দেখাবো, এই পৃথিবীতে যা করেছে সবকিছু তাদেরকে দেখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটি কেমন একটি বই, এটি কেমন একটা খাতা, এই খাতার মধ্যে, এই দফতরের মধ্যে, এই পেজের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করা আছে। এমন ভাবে লিপিবদ্ধ করা আছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট আর বড় কিছুই ছাড়ে নাই। আহসাহা, সব লিপিবদ্ধ করা আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর পৃথিবীতে যা আমল করেছে সব কিছুই ওখানে উপস্থিত আছে। ভাইরা আমার, হুঁশ হওয়ার পর থেকে যা অন্যায় করেছেন আপনি, প্রত্যেকটি অন্যায়ের হিসাব কিয়ামতের দিন দিতেই হবে, দিতেই হবে। একটিও ধাপ সামনে বাড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত একেবারে অক্ষরে অক্ষরে হিসাব না দিবেন। এই জন্য আমি যখন সূরা গাশিয়া পড়ি, আর লাস্টে যখন আমার পড়া হয়, কি আয়াতটা, লাস্টের আয়াতটা কি? ইন্না আলাইনা সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এটা না? তখন আমরা কি পড়ি সালাতে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাব সহজ করে নিও। এর মানে হলো বিনা পরীক্ষায় আপনি জান্নাতে যেতে চান না, হিসাব দিয়ে জান্নাতে যাবেন, এটাই বোঝাচ্ছেন। অথচ হাদিসের মধ্যে আছে 70,000 মুসলমানকে, মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। অথচ হাদিসের মধ্যে এ আছে 70,000-এর সাথে প্রত্যেক হাজারে আবার 70,000 আছে। আবার হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 3টা এভাবে থাবা মারবে, আর এই থাবার মধ্যে যা উঠবে সবগুলোই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু 70,000-এর হাদিস পড়েছেন, আরো কত কোটি হাজার আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে। সুতরাং আপনি বললেন কি, সালাতে দাঁড়িয়ে বললেন কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ সহজ করে আমার হিসাবটা নিও। এর মানে হিসাব ছাড়া আপনি জান্নাতে যেতে চান না। উল্টা সমঝিলে লেলেরাম, এরকম একটা বই ছিল না, আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ। হ্যাঁ, উল্টা সমঝে, উল্টা বুঝলেন আপনার। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুসিবা উকিব, মান হুসিবা উকিব, যে ব্যক্তির হিসাব না হবে সেই আযাবের সম্মুখীন হবে। বলেন নাউযুবিল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন হিসাব থেকে বাঁচিয়ে দেন। এই জন্য আজ থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি হিসাব ছাড়া জান্নাতে দিও। যদি হিসাবের সম্মুখীন হয়ে যান তাহলে বিপাকে পড়বেন, এতে কোনো সন্দেহ নাই, আপনাকে ঠকাইতে পারবে না। এত পাক্কা সাচ্চা মুসলমান বাংলাদেশের জমিতে এখনো খুঁজে পাওয়া যায় না।